ওসমান হাদির পর এবার জাবেরকেও গুলিবিদ্ধ। এর পেছনে রয়েছে বিএনপির মির্জা আব্বাসের হাত। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। ওসমান হাদি হত্যার পর এবার গুলিবিদ্ধ হয়েছেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। একই সাথে আহত হয়েছেন রাসজিয়ে সালাউদ্দিন আম্মার এবং জুম্মা শান্তাকে বুট দিয়ে পেটানো হয়েছে। বিকেল 4টের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকেলাব মঞ্চ। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এরপরই ঘটে এই ভয়াবহ ঘটনা। কেন জাবেরকে গুলি করা হলো? একটাই কারণ, তিনি ওসমান হাদি হত্যার বিচার দাবিকে আন্দোলন করেছেন। নির্বাচনের আগে যদি হাদির খুনির নাম সামনে চলে আসে তাহলে বিএনপির কিছু লোক ফেঁসে যাবে। যদি খুনির নাম ফাঁস হয়, জনগণ আর বিএনপিকে ভোট দেবে না। হাদি হত্যার বিচার যাতে না হয়, এর কারণেই জাবেরকে গুলি করা হয়েছে। বিএনপি গত 17 বছর ক্ষমতায় নেই, এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া, যার কারণে একের পর এক ভুল করে যাচ্ছে। ওসমান হাদি হত্যার পর এখন জাবেরকে গুলি, এটা স্পষ্ট করে দিচ্ছে বিএনপি কতটা ভয় পেয়ে গেছে। তারা জানে হাদি হত্যার সত্য বেরিয়ে এলে তাদের সব মুখোশ খুলে যাবে। ইতিমধ্যে ধরা পড়েছে হাদিকে সরানোর মাস্টারমাইন্ড ডন মাসুদের ডান হাত রুবেল আহমেদ। 9 দিনের রিমান্ড শেষে সব সত্য ফাঁস করেছে এই অপরাধী। আদালতে 164 ধারায় জবানবন্দিতে রুবেল স্বীকার করেছে যে হাদিকে হত্যার মিশনে সে ছিল প্রধান কারিগর এবং মাসুদের সঙ্গী। রুবেল আসলে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঘনিষ্ঠ বন্ধু। রুবেলের জবানবন্দি থেকে জানা যায় হিম করা মাস্টার প্ল্যানের কথা। হাদিকে সরানোর ছক তৈরি হয়েছিল 6 মাস আগে। 2025 সালের 21শে জুলাই শুটার মাসুদ সিঙ্গাপুরে যায়। সেখানে আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মিরপুরের ত্রাস ইলিয়াস মোল্লা এবং কাউন্সিলর বাপ্পি। সিঙ্গাপুর আর মালয়েশিয়া বর্ডারের এক 5 তারকা হোটেলে তারা সবাই মিলিত হয়। 21শে জুলাই থেকে 26শে জুলাই টানা 5 দিন চলে তাদের শয়তানি বৈঠক। এসি রুমে বসে তারা ঠিক করে কিভাবে হাদিকে চিরতরে বিদায় করবে। মানুষের জীবনের দাম তাদের কাছে ছিল মাত্র 55 লাখ টাকা। রুবেলের তথ্যে জানা গেছে এই অপারেশনের বাজেট ছিল 55 লাখ টাকা। সিঙ্গাপুরের মিটিং শেষে মাসুদ দেশে ফিরে এলে তার সন্তানের নামে ব্যাংকে 55 লাখ টাকার এফডিআর খোলা হয়। তদন্তে এখন পরিষ্কার, এই টাকাই ছিল হাদিকে সরানোর পুরস্কার। এখন বুঝতে পারছেন কেন বিএনপি এত ভয় পেয়েছে। রুবেলের স্বীকারোক্তির পর একের পর এক তথ্য বেরিয়ে আসছে, আর এই তথ্যগুলো সরাসরি বিএনপির বড় নেতাদের দিকে আঙুল তুলছে। নির্বাচনের আগে যদি এসব তথ্য জনগণের কাছে যায়, বিএনপির আর কোনো ভবিষ্যৎ থাকবে না। তাই তারা মরিয়া। হাদি হত্যার বিচার যাতে না হয়, সেজন্য যারা বিচার দাবি করছে তাদেরকে চুপ করানোর চেষ্টা করছে। জাবেরকে গুলি করা সেই চেষ্টারই একটি অংশ। কিন্তু বিএনপি ভুলে গেছে জনগণ এখন আর অন্ধ নয়। তারা বুঝে গেছে কে খুনি আর কে সৎ। ওসমান হাদি হত্যার পর জাবেরকে গুলি করা, এই ঘটনাগুলো জনগণের চোখ আরও খুলে দিচ্ছে। জাবের এবং তার সাথীরা যে সাহসিকতার সাথে হাদি হত্যার বিচার দাবি করছেন, সেটাই প্রমাণ করে তারা সত্যের পক্ষে, আর যারা গুলি করছে তারাই খুনিদের পক্ষে। আপনার কি মনে হয় জাবেরকে গুলি করার পেছনে কারা জড়িত? হাদি হত্যার বিচার কি হবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন। ধন্যবাদ।